পুরুষ ও মহিলার নামাজ আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে তা কি? প্রথম কথা, আমি যতটুকু বুঝি যারা পার্থক্যের কথা বলেছেন, পার্থক্য না করলে নামাজের কোনো ক্ষতি হবে তারা বলেননি, এটা মুস্তাহাব্বাত। কাজেই কেউ যদি, কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই। শুধু একটা ব্যাপার আমি বলবো, হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি, অধিকাংশ পার্থক্যই কোনো দলিল নেই। যেমন মেয়েরা এই পর্যন্ত তুলবে, ছেলেরা এই পর্যন্ত তুলবে, হাদিসে দুই রকমই আছে। কাজেই কোনো মেয়ে এরকম তুলতে পারবে না, তুললে সমস্যা, ছেলে এরকম করতে পারবে না, এরকম বোঝা যায় না। বরং বোঝা যায় সবার জন্যই এটাই সুন্নত। কারণ কাঁধ পর্যন্ত এইরকম, কাঁধ এইটুক থাকলে এটা এখানে চলে গেল। এতে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করার কোনো দলিল নেই। মেয়েরা এখানে বানবে, ছেলেরা এখানে বানবে, এটার কোনো দলিল নেই। বরং সকল দলিল বোঝাচ্ছে যে নাভির উপরে বা নিচেই বানবে ছেলে মেয়ে সবাই। তো এরকম অধিকাংশ বিষয়ই তেমন কোনো দলিল নেই। কিছু বিষয় দুই রকম হাদিস আছে, পুরুষেরা এইটে, মেয়েরা এইটে, এটা প্রমাণিত না। তবে মূল পার্থক্য হাদিসে, সহিহ এবং জয়ীফ হাদিসে কয়েকটা। একটা হলো রুকু। পুরুষেরা রুকু টনটনে একেবারে কোমর সোজা করে করবে, কোমরের সাথে মাথা সমান সমান হয়ে যাবে, এক লেভেল, নিচু না হয়, এক লেভেল হবে। আবার কোমরের এখানে উঁচু না হয়ে থাকে, কোমরে ব্যথা একটু উঠে নামাইছেন মাকরু হবে। কিন্তু মেয়েদের জন্য একটু হালকা রুকু করার একটা হাদিস আছে, হাদিসটা খুবই দুর্বল, খুবই দুর্বল। আরেকটা হলো সাজদা। সাজদার হাদিসটা অনেকটা জোরালো, আমি বলবো পরে। আর একটা হলো বসা, মেয়েরা বসবে আসন গেড়ে, ছেলেদের মতো না, এই হাদিসটাও দুর্বল। মোটামুটি রুকু, সেজদা এবং বসা, এই তিনটে বিষয় হাদিসে দেখা যায়। মূল এই তিনটে বিষয় যে হাদিসে, হাদিসটা খুবই দুর্বল। একটা হাদিস আছে, হাদিসটা মুরসাল, মুরসাল পর্যন্ত সহিহ, সেটা হলো সেজদা। রাসূলুল্লাহ দুটো মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখে বললেন যে তোমরা সেজদা পুরুষের মতো করবে না, কোটাসোটা হয়ে করো, অর্থাৎ একটু কোটাসোটা হয়ে সেজদা করবে। এই হাদিসে মেয়েদেরকে পুরুষদের ব্যতিক্রম সেজদা করার কথা বলা হয়েছে এবং হাদিসটা মুরসাল সহিহ, অর্থাৎ তাবেঈ সাহাবীর নাম বলেননি। মুরসাল হাদিস মুহাদ্দিসিনদের কাছে দুর্বল, তবে সহিহ মুরসাল হাদিসকে ফুকাহারা ফিকহি মাসলার ক্ষেত্রে দলিল হিসেবে নিয়েছেন প্রায় সকলেই। এই জন্য সেজদার ক্ষেত্রে মেয়েরা একটু গোটাসোটা হয়ে সেজদা করবে, যে যার মতো, এটা এই হাদিস দ্বারা বোঝা যায়। যদি কেউ এটার উপর আমল করে আলহামদুলিল্লাহ, সে একটা সহিহ মুরসাল হাদিসের উপর আমল করেছে, যেটাকে ফুকাহারা, এটা কিন্তু হানাফি মাযহাব না। আমরা অনেক সময় মনে করি হানাফি তারাবি এইটে আর আহলে হাদিস তারাবি ওইটে, না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দুনিয়ার সব মাযহাবের লোকের তারাবি একই রকম। আমরা মনে করি যে হানাফি মাযহাবে এইটা আছে, নামাজের বেটা এটা মেয়েদের নামাজটা শুধু হানাফি না, হানাফি, শাফি, এমনকি আহমদ ইবনে হাম্বলের মাযহাবেরও একটা জোরালো মত হলো সেজদাটা মেয়েরা গোটাসোটা হয়ে দেবে। এর বিপরীতে পুরুষদের মতো নামাজ পড়া কোন কোন সাহাবী থেকে, যেমন উম্মে দারদা মুসান্নাফাতে আসছে, তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন বা বসতেন। আর যেহেতু কোনো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন সবাইকে, মালিক ইবনে হুয়াইরিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 20 দিন থাকলেন, চলে যাবেন, তারা বলেন আমাকে যেমন নামাজ শিখেছো বাড়িতে ওরকম শেখাও, মেয়েদেরকে আলাদা শেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। কাজেই তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে মেয়েদেরকে শিখালেন, মেয়েরা পুরুষদের মতো পড়লো, এতে মেয়েদের নামাজ হবে না, এই চিন্তা করা খুবই দলিলবিহীন এবং ফিকহি ফুকাহাদের মতবিহীন একটা বাজে চিন্তা। যারা বলেন যে মেয়েরা পুরুষদের ব্যতিক্রম পড়লে নামাজের ক্ষতি হবে, একটা জায়গায় বলেন, সেটা হলো সেজদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাসোটা হয়ে সেজদা করতে পুরুষদের নিষেধ করেছেন, হাত মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করেছেন, মাকরু বলেছেন।
তারা বলেন এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যেহেতু আরেকটা হাদিসের বিপরীতে আছে, হাদিসটা স্পষ্টই বলছে যে তোমরা পুরুষদের মতো নও। হাদিসটা মুরসাল, ফোকাহারা মুরসাল হাদিসের উপর আমল করেছেন প্রায় সকলেই। কেউ যদি এটা আমল করে, যেহেতু অনেক ফকি এটা গ্রহণ করেছেন, কাজেই এটাকে আমরা এই হাদিসের আওতায় আনতে পারি না। এজন্য আমি মনে করি বা আমার যতটুকু বুঝেছি যে মেয়েরা তাদের সুবিধা মতো সেজদা করবেন। অনেক মেয়ে গোটাসোটা সেজদা করতেই আয়েশ পান। আর অনেক মেয়ে বর্তমানে বিশেষ করে মোটা হয়ে যাচ্ছেন, পেটে চর্বি, শরীরে চর্বি, গোটাসোটা হয়ে নামাজ পড়তে গেলে সুবহানা রাব্বে আলা সুন্দর করে একবার বলা কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। তিনি পুরুষদের মতো সেজদা করবেন, একটু ফাঁকা হয়ে করবেন, ওর ভিতরে যতটুকু গোটাসোটা হতে পারেন করবেন। তো এই জন্য বিষয়টা, প্রথম কথা হলো এই সেজদা ছাড়া আর কোনো ব্যাপারে কোনো দলিল নেই গ্রহণ করার মতো। আর সেজদার ব্যাপারে দুই রকমই করা যেতে পারে। অনেক মুসলমান লক্ষ লক্ষ, আমরা হজে যাই, লক্ষ লক্ষ মুসলমান মেয়ে হজে পুরুষদের মতো নামাজ পড়ছে, আপনি বলবেন যাদের কারণ নামাজ হচ্ছে না। আবার লক্ষ লক্ষ মুসলমান মেয়ে, সেখানে তো নামাজ দেখা যায়, আমরা যাচ্ছি মেয়েরা নামাজ পড়ছে, কেউ পুরুষদের মতো, কেউ আমাদের দেশের মতো পড়ছে, নামাজ হবে না কারণ। সবগুলো হাদিসে আসছে, হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিন ফোকাহারা বিভিন্ন মত করেছেন, একজনের মত মেনে আরেকজনের নামাজ বাতিল করে দেবো আমি?